নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। টিবিআই একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে স্ট্র্যাটেজিকের সিরিজ শুরু করেছিলাম তা সেটারই একটা টপিক গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আলোচনা করব। বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে তোমাদের সামনে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা আছে, ডব্লিউবিসিএস পরীক্ষা আছে, দেন তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েটের সিবিটি2 থেকে শুরু করে অন্যান্য সমস্ত পরীক্ষায় তোমাদের কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। তা ভালোভাবে দেখবে, আমি 12টা মাসের গুরুত্বপূর্ণ টপিক তোমাদের এখানে কিন্তু দিয়ে দিয়েছি। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। কিন্তু সেখানে আমি কিন্তু ফ্রি পিডিএফ তোমাদের কিন্তু প্রোভাইড করে থাকি। এবং আমাদের ব্যাচে তোমরা যদি জয়েন হতে চাও, একদম থিওরি প্লাস প্র্যাকটিস জেনারেল কম্বাইন্ড ব্যাচ, এককালীন 1000 টাকার বিনিময়ে তোমাদের ব্যাচে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। সবার প্রথমে জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা আলোচনা করব। সবার প্রথমে দেখো আছে 1 জানুয়ারি। তা 1 জানুয়ারি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে কিন্তু পালন করা হয়। নেক্সট দেখো আছে 2রা জানুয়ারি। এই 2রা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস হিসাবে কিন্তু পালন করা হয়। নেক্সট দেখো আছে 4ঠা জানুয়ারি। 4ঠা জানুয়ারি কিন্তু বিশ্ব ব্রেল দিবস হিসাবে পালন করা হয়। এইটা কিন্তু পরীক্ষায় বারে বারে আসে। তারপরে দেখো আছে 9ই জানুয়ারি। তা তোমরা সবাই জানো যে ভারতবর্ষে গান্ধীজির যে আগমন সেটাকে কিন্তু ধরা হয় প্রবাসী ভারতীয় দিবস। তা তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে 9ই জানুয়ারি ভারতে এসেছিলেন। তা প্রবাসী ভারতীয় দিবস 9ই জানুয়ারি কিন্তু পালন করা হয়। নেক্সট দেখো আছে 12ই জানুয়ারি। তা 12ই জানুয়ারি তোমরা সবাই জানো যে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়। নেক্সট দেখো আছে 15ই জানুয়ারি। তা 15ই জানুয়ারি কিন্তু ভারতীয় সেনা দিবস হিসাবে পালন করা হয়। তারপর দেখো আছে 23শে জানুয়ারি। তা 23শে জানুয়ারিকে অনেকে পরাক্রম দিবস বলে, অনেকে দেশপ্রেম দিবস বলে। তোমরা সবাই জানো দেশপ্রেম মানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে 23শে জানুয়ারিকে দেশপ্রেম দিবস বা পরাক্রম দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। নেক্সট দেখো আছে 24শে জানুয়ারি। তা 24শে জানুয়ারি কিন্তু জাতীয় শিশু দিবস বা কন্যা শিশু দিবস হিসাবে কিন্তু পালন করা হয়। তারপর দেখো যে 25শে জানুয়ারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা 25শে জানুয়ারি কিন্তু ভারতীয় পর্যটন দিবস, আবার জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। এই জাতীয় ভোটার দিবসটা কিন্তু প্রচুরবার পরীক্ষায় কিন্তু এসেছে। নেক্সট দেখো আছে 26শে জানুয়ারি। তা 26শে জানুয়ারি কিন্তু প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে কিন্তু পালন করা হয়। তারপর দেখো আছে 28শে জানুয়ারি। তা 28শে জানুয়ারি কিন্তু বিশ্ব তথ্য সুরক্ষা দিবস হিসাবে পালন করা হয়। তা জানুয়ারি মাসের এইটুকু পড়লেই হবে, এর বাইরে তোমাদের কোনো দিবস দেবে না। তা এই ভিডিওটা তোমরা লাইক করবে, তোমরা পরবর্তী কোন টপিকে ভিডিও চাও আমাকে জানাবে, এবং আমি যে টপিকগুলো করাচ্ছি এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবেই। ঠিক আছে। নেক্সট দেখো আছে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি কিন্তু শহীদ দিবস পালন করা হয়। তারপর দেখো আছে ফেব্রুয়ারি মাস। তা ফেব্রুয়ারি মাসে সবার প্রথমে 1 ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস হিসাবে পালন করা হয়। দেন 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস বা ওয়েটল্যান্ড ডে। আমাদের যে ভারতবর্ষে বিভিন্ন রামসার সাইট হয়, ঠিক আছে, তা ওয়েটল্যান্ড ডে এটা কিন্তু 2রা ফেব্রুয়ারিতে পালন করা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা তোমার দিন। এই দিনটায় পরীক্ষায় তোমাদের কিন্তু আসে। তারপরে দেখো আছে যে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়। তা বিশ্ব ক্যান্সার দিবস কিন্তু 4ঠা ফেব্রুয়ারি পালন করা হয়। তারপর দেখো আছে বিশ্ব রেডিও দিবস কবে পালন করা হয়। তা বিশ্ব রেডিও দিবস ভ্যালেন্টাইন্স ডে এর আগের দিন 13ই ফেব্রুয়ারি কিন্তু পালন করা হয়। তারপর দেখো আছে যে 20 ফেব্রুয়ারি কি পালন করা হয়। তা 20 ফেব্রুয়ারিতে কিন্তু অরুণাচল দিবস বা বিশ্ব সামাজিক অধিকার দিবস কিন্তু পালন করা হয়। তারপর দেখো আছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। নেক্সট দেখো আছে কেন্দ্রীয় আবগারি বা তোমার সেন্ট্রাল এক্সাইজ তোমার ডে, এটা কিন্তু 24শে ফেব্রুয়ারি পালন করা হয়। 27শে ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস পালন করা হয়, এবং 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমার 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, তারপর 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, এবং তোমাদের 24শে ফেব্রুয়ারি জাতীয় আবগারি দিবস। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি কোনগুলো পরীক্ষাতে আসে। নেক্সট দেখো আছে মার্চ মাস। তা মার্চ মাসে সবার প্রথমে বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস 1 মার্চে পালন করা হয়। দেন 3 মার্চে তোমাদের জাতীয় প্রতিরক্ষা দিবস এবং বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট দেখো আছে 4 মার্চ। তা
জাতীয় সুরক্ষা দিবস হিসাবে পালন করা হয়। 8ই মার্চ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা এসেছে, আন্তর্জাতিক বা মহিলা দিবস হিসাবে বা ইন্টারন্যাশনাল উমেন্স ডে হিসাবে পালন করা হয় 8ই মার্চকে। দেন 15ই মার্চকে বিশ্ব ক্রেতা অধিকার দিবস বা ক্রেতা সুরক্ষা দিবস হিসাবে পালন করা হয়, এটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারপরে দেখো আছে 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস হিসাবে পালন করা হয়। দেন 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস হিসাবে পালন করা হয় এবং বিশ্ব কবিতা দিবস হিসাবেও পালন করা হয়। দেন 22শে মার্চ বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়। তারপরে তোমার এটা আমি প্রথমেই 3rd মার্চটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস, এগুলো কিন্তু পালন করা হয়। দেন 24শে মার্চ বিশ্ব যক্ষা দিবস হিসেবে পালন করা হয়। 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, তা মার্চ মাসের কিন্তু এই যে কটা দেখলে এই কটার মধ্যে বিশ্ব নাগরিক সুরক্ষা 1লা মার্চ, দেন তোমাদের আন্তর্জাতিক মহিলা দিবস 8ই মার্চ, 15ই মার্চে বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস, দেন তোমাদের বিশ্ব জল দিবস 22শে মার্চ, এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো হচ্ছে এপ্রিল মাসে। তাই এপ্রিল মাসে কী কী আছে আমি তোমাদের বলে দিই এক এক করে। তাই এপ্রিল মাসে সবার প্রথমে 4ঠা এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতন দিবস হিসাবে পালন করা হয়। দেন 5ই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস হিসাবে পালন করা হয়। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হেলথ ডে। দেন 17ই এপ্রিল হিমোফিলিয়া দিবস হিসাবে পালন করা হয়। 18ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস হিসাবে পালন করা হয়। 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সিভিল সার্ভিস ডে হিসাবে পালন করা হয়। এবং তোমাদের 22শে এপ্রিল পৃথিবী দিবস বা আর্থ ডে হিসাবে পালন করা হয়, এটাও বহুবার পরীক্ষায় এসেছে। নেক্সট তোমাদের 23শে এপ্রিল বিশ্ব বই এবং কপিরাইট দিবস হিসাবে পালন করা হয়। 25শে এপ্রিল ম্যালেরিয়া সচেতন দিবস হিসাবে পালন করা হয়। 28শে এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস হিসাবে পালন করা হয় এবং 29শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে পালন করা হয়। এর মধ্যে তোমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস, জাতীয় সিভিল সার্ভিস দিবস, পৃথিবী দিবস, বই ও কপিরাইট দিবস এবং ম্যালেরিয়া সচেতন দিবস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং শেষে আয়ুষ্মান ভারত দিবস 30শে এপ্রিল, এটাও কিন্তু মানে তোমাদের পালন করা হয় এপ্রিল মাসে। নেক্সট দেখা হচ্ছে মে মাসে। তা মে মাসে সবার প্রথমে লেবার ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মে পালন করা হয়। দেন তোমাদের 3rd মে সংবাদপত্রের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। তোমাদের 8ই মে আন্তর্জাতিক থ্যালাসিমিয়া দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং বিশ্ব রেড ক্রস দিবস, ডবল স্টার দিয়ে রাখো, পালন করা হয়। ঠিক আছে, 8ই মে কিন্তু থ্যালাসেমিয়া এবং রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয়, প্রচুরবার পরীক্ষায় কিন্তু এটা আসে। নেক্সট দেখা হচ্ছে জাতীয় প্রযুক্তি দিবস, 11ই মেতে পালন করা হয়। 12ই মেতে আন্তর্জাতিক সেবিকা দিবস পালন করা হয়। দেন 17ই মেতে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস পালন করা হয়। দেন 21শে মেতে সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয়, এটা পরীক্ষায় আসতে পারে। দেন 22শে মে তোমার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসাবে পালন করা হয়। এবং 24 এবং 28শে জানুয়ারি তোমার 24শে মে কমনওয়েলথ দিবস হিসেবে পালন করা হয়। এবং এখানে কিন্তু একটুখানি ভুল আছে, এটা জানুয়ারি হবে না, এটা মে হবে। 28শে মে, এটা আমি ঠিক করে দেবো পরে, বিশ্ব তথ্য সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, এবং 31শে মে তামাক বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। মে মাসের মধ্যে তোমাদের খুব ইম্পর্টেন্ট থ্যালাসেমিয়া দিবস আর রেড ক্রস দিবস হচ্ছে তোমাদের 8ই মে। দেন প্রযুক্তি দিবস 11ই মে। দেন তোমাদের আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 22শে মে। কমনওয়েলথ দিবস সবাই জানো 24শে মে। এবং তোমার তামাক বিরোধী দিবস নো টোবাকো ডে, এটা কিন্তু 31শে মে পালন করা হয়। তারপর দেখা হচ্ছে জুন মাস। তা জুন মাসে সবার প্রথমে 1লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়। 3রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আমরা সবাই জানি প্রত্যেকটা পরীক্ষা এসেছিলো, এই গ্রুপ সি না ডি পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা এসেছিলো। দেন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস 7ই জুন পালন করা হয়। বিশ্ব মহাসাগর দিবস তোমাদের 8ই জুন পালন করা হয়। 12ই জুনে আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়। 14ই জুনে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালন করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা ব্লাড ডোনেশন করো তাদের জন্য। তারপরে তোমাদের বিশ্ব বায়ু দিবস 15ই জুন পালন করা হয়। দেন 20 জুন বিশ্ব পিতৃ দিবস পালন করা হয়। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় বা যোগা ডে, ইন্টারন্যাশনাল যোগা ডে 21শে জুন পালন করা হয়, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখা হচ্ছে 23শে জুন বিশ্ব অলিম্পিক দিবস বা আন্তর্জাতিক জনসেবা দিবস পালন করা হয়। দেন 26শে জুন ড্রাগ এবং মাদক বিরোধী দিবস হিসাবে পালন করা হয়। এবং 30শে জুন আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালন করা হয়। এর মধ্যে তোমরা কোনগুলো পড়বে? পরিবেশ দিবস, খাদ্য সুরক্ষা দিবস, শিশু শ্রম প্রতিরোধ দিবস, রক্তদাতা দিবস, আন্তর্জাতিক যোগ দিবস এবং তোমার কিন্তু ড্রাগ বিরোধী মাদক দিবস, এইগুলো বললেই হবে। নেক্সট দেখা হচ্ছে জুলাই মাস। তা জুলাই মাসে সবার প্রথমে ডক্টর ডে 1 জুলাই পালন করা হয়। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 17ই জুলাই আন্তর্জাতিক বিচার দিবস পালন করা হয়। 20 জুলাই বিশ্ব দাবা দিবস পালন করা হয়।
26 জুলাই কার্গিল বিজয় দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পালন করা হয়। দেন 28 জুলাই বিশ্ব প্রাকৃতিক সংরক্ষণ দিবস পালন করা হয়। দেন আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, এটাও ইম্পর্টেন্ট, 29 জুলাই পালন করা হয়। ঠিক আছে, এর মধ্যে আন্তর্জাতিক ব্যাঘ্র তোমার দিবস, জনসংখ্যা দিবস এবং কার্গিল দিবসটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আছে আগস্ট মাস। তা আগস্ট মাসে সবার প্রথমে 1 আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস তোমাদের পালন করা হয়। নেক্সট 6 আগস্ট হিরোশিমা দিবস পালন করা হয় এবং 9 আগস্ট নাগাসাকি পালন করা হয়, এটা তোমরা সবাই জানো। দেন 7 আগস্ট জাতীয় তাঁত দিবস পালন করা হয়। দেন 9 আগস্ট তোমাদের নাগাসাকি দিবস বা আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়, বলেই দিলাম আমি আগেই। নেক্সট 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক যুব দিবস এবং বিশ্ব হাতি দিবস পালন করা হয়। 19 আগস্ট বিশ্ব ফটোগ্রাফিক দিবস পালন করা হয়। দেন 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। দেন সেপ্টেম্বরে দেখে নাও, সেপ্টেম্বরে সবার প্রথমে 5 সেপ্টেম্বর আমাদের জাতীয় শিক্ষক দিবস, তোমরা সবাই যেন পালন করা হয়। দেন 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয়। দেন তোমাদের 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয়। নেক্সট তোমাদের 14 সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস পালন করা হয়। দেন 15 সেপ্টেম্বর তোমার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, বা এটা কিন্তু তোমরা ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডে হিসাবে পালন করা হয় 15 সেপ্টেম্বর। দেন 16 সেপ্টেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্ব ওজন দিবস পালন করা হয়। দেন এই 26 সেপ্টেম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্ব গর্ভ নিরোধক দিবস হিসাবেও কিন্তু পালন করা হয়। তারপর দেখা হচ্ছে 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসাবে পালন করা হয়। 28 সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস হিসাবে পালন করা হয়। 29 সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস হিসাবে পালন করা হয় এবং 30 সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুপাত দিবস হিসাবে পালন করা হয়। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা কোন কোন টপিকে নেক্সট ভিডিও চাও বলো, আমি কিন্তু প্লে লিস্ট করে দেবো। দেন এর আবার এমসিকিউ করাবো তোমাদের এই প্লে লিস্টগুলো শেষ হলে। তারপরে দেখা হচ্ছে অক্টোবর মাস। তো অক্টোবর মাসে 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস বা গান্ধী জয়ন্তী, গান্ধীজির বার্থডে তোমরা সবাই জানো, ওর জন্য 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয় বা গান্ধী জয়ন্তীও পালন করা হয়। 4 অক্টোবর তোমাদের বিশ্ব পশু কল্যাণ দিবস পালন করা হয়। দেন 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। দেন 8 অক্টোবর বিমান বাহিনী দিবস পালন করা হয়। দেন 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস তোমাদের পালন করা হয়। দেন তোমাদের 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। দেন 14 অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট বিশ্ব খাদ্য দিবস হিসাবে তোমাদের 16 অক্টোবর পালন করা হয়। নেক্সট আন্তর্জাতিক গরিবী দূরীকরণ দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু 17 অক্টোবর পালন করা হয়। দেন 24 অক্টোবর তথ্য দিবস হিসেবে পালন করা হয় এবং 31 অক্টোবর জাতীয় সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখা হচ্ছে নভেম্বর মাস। তো নভেম্বর মাসে গুরুত্বপূর্ণ দিনগুলো একবার জেনে নেওয়া যাক। তা সবার প্রথমে 7 নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতন দিবস হিসেবে পালন করা হয়। দেন 12 নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস হিসাবে পালন করা হয়। দেন তোমরা দেখতেই পাচ্ছ 14 নভেম্বর জাতীয় শিশু দিবস হিসাবে কিন্তু এই দিনটিকে পালন করা হয়। দেন 17 নভেম্বর আন্তর্জাতিক ছাত্র দিবস বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডে হিসাবে পালন করা হয়। দেন 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস হিসাবে পালন করা হয় এবং তোমার 20 নভেম্বর বিশ্ব শিশু দিবস হিসাবে পালন করা হয় এবং 21 নভেম্বর বিশ্ব দূরদর্শন দিবস হিসাবে পালন করা হয়। এবং তারপরে দেখো তোমরা যে 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয় আর 26 নভেম্বর জাতীয় আইন দিবস হিসাবে পালন করা হয়। তোমাদের নভেম্বরের মধ্যে এই জাতীয় ক্যান্সার সচেতন দিবস, নিউমোনিয়া দিবস, ছাত্র দিবস, শিশু দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবং শেষ যে দিবসটা আছে সেটা হচ্ছে তোমার ডিসেম্বর মাস, তোমরা দেখতেই পাচ্ছ। তা ডিসেম্বর মাসের 1 ডিসেম্বর বিশ্ব এইডস ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষাতে এসেছে। দেন 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন 4 ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস, এটাও খুব ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষাতে আসে। আমি তোমাদের এমনভাবে নোটসগুলো দিচ্ছি যাতে এই টপিকে তোমাদের প্রশ্ন আসলে তোমাদের যাতে মিস না হয়। দেন দেখো 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হিসাবে পালন করা হয়। দেন 7 ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবস হিসাবে পালন করা হয়। দেন 9 ডিসেম্বর বিশ্ব দুর্নীতি প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। দেন 10 ডিসেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের প্রচুরবার পরীক্ষাতে আসে, আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস বা মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট দেখো আছে তোমাদের 14 ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস হিসাবে পালন করা হয়। দেন হচ্ছে 18 ডিসেম্বর আন্তর্জাতিক পরিযায়ী দিবস হিসাবে পালন করা হয়। দেন তোমাদের 23 ডিসেম্বর জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করা হয় এবং
25শে ডিসেম্বর তোমাদের বড়দিন বা ক্রিসমাস ডে হিসাবে কিন্তু পালন করা হয়। এই ডিসেম্বর মাসে তোমাদের এইডস ডে, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, জাতীয় নৌসেনা দিবস, দেন সশস্ত্র বাহিনী পতাকা দিবস, বিশ্ব দুর্নীতি প্রতিরোধ দিবস, ঠিক আছে, জাতীয় শক্তি সংরক্ষণ দিবস, পরিযায়ী দিবস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানাও। আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে টিবিআই একাডেমি মানুষ বিশ্বাসকে, আর আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন মানুষ বিশ্বাস অফিসিয়ালে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিক, বিভিন্ন জিকের টপিক এই চ্যানেলে তোমরা সব কিছু পাবে, ঠিক আছে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সব কিছু পাবে। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা টপিক বলতে থাকো আমার। আর যারা যারা আমার পেড ব্যাচে জয়েন হতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।